আসলে কি তেমন কিছু? জানি না। একদলীয় শাসন যদি করতে হয় তাহলে তো বিরোধী দলের বিরুদ্ধে এখনই অ্যাকশন করা, বিভিন্ন রকম মামলা, মোকদ্দমা, জেল, জুলুম যে ধরনের প্রবণতা, সেই প্রবণতার তো ছিটেফোঁটাও এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সংসদের ভেতরে বাইরে অবাধে কার্যক্রম চালাচ্ছে। বাজেট নিয়ে তুলোধনা করা হচ্ছে। তারপর বারবার বলা হচ্ছে যে গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে খবর আছে। এই সমস্ত তো কথাবার্তা চলছে। কথা বলার যেখানে স্বাধীনতা আছে, যেখানে কোনো দমন-পীড়ন নেই, পুলিশের কোনো লাঠির চার্জ এ পর্যন্ত নেই, সেখানে একদলীয় শাসন কেমনে? একটা জিনিস যেটা ধারণা করা যায় যে একদলীয় শাসনের মধ্যে সবচেয়ে বড় বিষয়টা আসে যদি নির্বাচনটা ঠিক মতো না হয়। এখন নির্বাচন তো একটা হয়ে গেছে। আগামী নির্বাচনটা কেমন হবে? সেই নির্বাচনটা কিভাবে হবে? দলীয় শাসনের অধীনে নাকি নির্দলীয় সরকার ব্যবস্থার অধীনে? এটা নিয়ে কিন্তু বিরোধী দল, সরকারি দল কেউ মুখ খুলছে না। এখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন হয় এবং সব দলের যদি পার্টিসিপেশন চলে আসে, তখন জামাতের কি অবস্থা হবে? সরকারেরও বা কি অবস্থা হবে? সুতরাং আমি যেটা মনে করি যে হয়তো আগামী নির্বাচনটা বর্তমান যেভাবে নির্বাচন হয়েছে, গত নির্বাচনটা তেমনভাবেই হবে এবং সেখানে জামাতেরও হয়তো কোনো আপত্তি থাকবে না। কারণ আওয়ামী লীগের বিপদটা শুধু বিএনপির জন্য না, এটা জামাতের জন্য। ২ দলের জন্যই কিন্তু বিপদ আওয়ামী লীগ। এখানে স্বস্তি পাওয়ার কোনো কারণ নেই যে আ বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগকে ইন করাবো জামাতকে ঠেকানোর জন্য, সেই আওয়ামী লীগ আবার আল্টিমেটলি কাল হয়ে দাঁড়াবে বিএনপির জন্য। আবার জামাত যদি মনে করে যে ঠিক আছে আওয়ামী লীগ আসুক, আমরা মিলেমিশে বিএনপির পতন ঘটাবো, আওয়ামী লীগ কিন্তু জামাতকে বিশ্বাস করে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা ভারত, বাংলাদেশ মিলে একটা রাজনৈতিক দল, যেখানে ভারতের স্বার্থকে তারা প্রাধান্য দেবে। তাহলে সেই ক্ষেত্রে ভারত কোনোভাবেই জামাতকে অ্যাকসেপ্ট করবে না। অ্যাকসেপ্ট যদি না করে তাহলে কৌশলগতভাবে আওয়ামী লীগ জামাতকে ব্যবহার করবে আওয়ামী লীগের পতনের জন্য। কিন্তু ক্ষমতায় আসবে কে? ক্ষমতায় আসবে হচ্ছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথেই তার ১ম টার্গেট হবে হচ্ছে জামাত, তারপর হচ্ছে বিএনপি। কারণ ৫ই আগস্টের ঘটনা এবং তার পরবর্তী যতগুলো ঘটনা, সবগুলো ঘটনার পিছনে তারা মনে করে প্রধানত জামাত দায়ী। তারপর হচ্ছে বিএনপি। জামাতের বিপদ, বিএনপিরও বিপদ। তাহলে কমন শত্রু কে? কমন শত্রু হচ্ছে আওয়ামী লীগ। তো সুতরাং মানে জামাত কি চাইবে যে আওয়ামী লীগ আসুক? না চাইবে না। বিএনপি কি চাইবে আওয়ামী লীগ আসুক? না আসুক না। তাহলে বর্তমান অবস্থাটা কি? বর্তমান অবস্থাটা হচ্ছে সরকারি দল বিএনপি, বিরোধী দল জামাত। বিএনপির জন্য একটা বিশাল সুযোগ, নিরঙ্কুশ তার সংখ্যাগরিষ্ঠতা। আবার জামাতের জন্য একক বৃহত্তম একটা রাজনৈতিক দল হিসেবে মানে অধিষ্ঠিত থাকা, এটা জামাতের জীবনও কখনো হয়নি। সারা জীবনের ৫২, ৫৩, ৫৪ বছরের ইতিহাসে এইরকম বড় সংখ্যায় বিরোধী দলের আসনে অধিষ্ঠিত থাকা, যার প্রধান বিরোধী দলের মর্যাদা মন্ত্রীর পদমর্যাদা, তারপরে ডেপুটির মর্যাদা হচ্ছে প্রতিমন্ত্রীর মর্যাদা, এইরকম মর্যাদার মধ্যে এবং সবচেয়ে বড় কথা হলো যে যেখানে দমন, পীড়ন, নির্যাতন, গুম, খুন কোনো কিছুই নাই বিরোধী দলের উপর। সেখানে জামাত কেন এই কথা বলছে? আমার যেটা মনে হয় এটা হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা করা অথবা চেষ্টা করা যে এই অবস্থার মধ্যে যদি নির্বাচনটা হয় কোনো রকম একটা নিরপেক্ষ নির্বাচন, তাহলে জামাত যাতে আগামীতে ক্ষমতায় আসতে পারে। এই কারণে তারা ওই ব্লেম গেম করছে বিএনপির বিরুদ্ধে। কারণ একদলীয় শাসনের চেষ্টা চালাচ্ছে এমন কোনো কিন্তু আলামত, সিম্পটম কিন্তু দেখাতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়ন হলে কি হবে? বিএনপির গদি উল্টে যাবে? কোনো কিছুই হবে না। তাহলে এটা বলছে কেন? এটা বলছে, বলতে হবে। কারণ কোনো পয়েন্টস নেই এখন। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের বিরুদ্ধে বিএনপি, জামাত যেভাবে ধর্মীয় মোড়কে মানে একেবারে আচ্ছাদিত, সেই অবস্থান থেকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য দিতে গেলে কিছু বক্তব্য দিতে হবে যে বক্তব্যগুলি খুব পপুলার। যেমন গণবিরোধী বাজেট, সরকার ফ্যাসিস্ট, এই কথাগুলো হচ্ছে বহু প্রচলিত কথার মধ্যে একটা। হয়তো ১টা ২টা উদাহরণ দিয়ে এটা কালারিং করা সম্ভব হবে, কিন্তু এটা খুব একটা গ্রহণযোগ্যতা পাবে না। সুতরাং জামাত যে বলছে যে বিএনপি একদলীয় শাসনের চেষ্টা চালাচ্ছে, এইটা খুব একটা ধোপে টিকবে না। এইরকম বক্তব্য মাঠে ময়দানে দেয়া যাবে, কিন্তু সংসদে এসে বলতে পারবে না। এই কারণে সংসদে বলতে গেলেই তার যে ধাক্কাটা খাবে বা উত্তরটা পাবে, সেই উত্তরটার প্রতি উত্তর দেওয়ার কোনো ভাষা জামাত খুঁজে পাবে না।